ইউটিউব ভিডিও অ্যানালিটিক্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এই অডিয়েন্স রিটেনশন এমন একটা জিনিস যেটার দ্বারা আপনি চেক করতে পারবেন আপনার ভিডিওগুলো যে আপনি বানাচ্ছেন আপনার এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের জন্য, এই ভিডিওর এক্স্যাক্টলি কোন কোন অংশ দর্শকরা কতটুকু স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করছে। এই যেমন ধরুন আপনি 3 মিনিটের ভিডিও বানালেন, এই 3 মিনিটের মধ্যে হয়তো প্রথম 1 মিনিট দর্শকরা ভালোভাবে গ্রহণ করছে না, আবার পরের 1 মিনিট হয়তো দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং ভালোভাবেই তারা ওইখানে রিটেনশন দিচ্ছে বা মনোযোগ দিচ্ছে, আবার পরের 1 মিনিট হয়তো খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এখন আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, এখন আপনার যেই অডিয়েন্স বেসটা তৈরি হয়েছে এই অডিয়েন্সের প্রত্যেককে তো গিয়ে আপনি আর চেক করতে পারবেন না, বা সবাইকে গিয়ে আপনি পার্সোনালি জিজ্ঞেসও করতে পারবেন না, ভাইয়া আমার ভিডিওর কোন কোন অংশটা আপনার ভালো লেগেছে, কোন কোন অংশ ভালো লেগেনি, এটা তো আর আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারবেন না। এটা আপনাকে ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স সেকশন থেকেই চেক করতে হবে, অডিয়েন্স রিটেনশন নামক একটা অপশন আছে সেখান থেকে। আর অডিয়েন্স রিটেনশন কিন্তু প্রথম 1 দিন বা 2 দিনের মধ্যে দেখা যায় না, এটা কমপক্ষে 2 দিন পর থেকে আপনি একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন চেক করতে পারবেন। আমি আমার স্ক্রিনে একটা ভিডিওর অ্যানালিটিক্সের অডিয়েন্স রিটেনশন দেখাচ্ছি আপনাকে, এবং সেই সাথে দেখাচ্ছি কিভাবে কোন কোন অপশনে ক্লিক করে আপনি অডিয়েন্স রিটেনশন অপশনে ঢুকতে পারবেন। দেখুন এইখানে আমার ভিডিওটা কয় মিনিটের সেটার একটা টাইম ফ্রেম দেওয়া আছে, এবং এই টাইম ফ্রেমের মধ্যে এক্স্যাক্টলি প্রথম যে অংশটা, প্রথম কয়েক সেকেন্ড 100% রিটেনশন আছে, বা 100% মানুষ এই ভিডিওটা ওয়াচ করেছে। কিন্তু তার কয়েক সেকেন্ড পর থেকেই দেখবেন যে ডাউন হতে শুরু করেছে। এই গ্রাফটা ডাউন হওয়ার মানে হচ্ছে যে শুরুর দিকে যে কয়জন মানুষ ভিডিওতে ক্লিক করেছিল কয়েক সেকেন্ডের পরই এই দর্শকগুলো কিন্তু আমার ভিডিও থেকে বের হয়ে চলে গেছে। দ্যাটস মিন যে দর্শকগুলো আমার ভিডিও থেকে বের হয়ে গেছে তাদের কাছে আসলে ভিডিওটা ভালো লাগেনি, যার কারণে তারা ভিডিও থেকে বের হয়ে গেছে। এবং এই অল্প কিছু সময় পরেই আবার একটু দেখবেন হালকা ভিডিওর এই গ্রাফটা, এই চার্টের গ্রাফটা একটু উঁচু হয়েছে। উঁচু হওয়ার মানে কি, এই আগের অংশটা তারা অ্যাভয়েড করলেও পরের এই অংশটা থেকে তারা কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়েছে। এখন আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, এবং আপনি আপনার ভিডিওগুলো এভাবেই অ্যানালাইসিস করবেন। এই যে এই জায়গাটাতে বেশি মনোযোগ দিয়েছে, এখানে বেশি মনোযোগ দেওয়ার কারণ কি কি আছে এই জায়গাটাতে, আপনি আপনার ভিডিওটা ওপেন করুন এবং ঠিক ওই কয় মিনিট এবং সেকেন্ড থেকে আপনি নিজে একটু দেখুন সেখানে কি এমন আকর্ষণীয় জিনিস আছে যেটা দর্শকরা এতটা ভালোভাবে গ্রহণ করেছে। তো এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ভিডিওতে চেক করবেন। এই চেক করার দ্বারা অন্তত কয়েক মাস চলার পর আপনি একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন যে আপনার কথাবার্তা, আপনার অ্যাক্টিভিটি, আপনার কন্টেন্টের টপিক, বিষয়বস্তু, অ্যাভারেজে আপনার দর্শকরা কোন কোন বিষয়গুলো কতটা ভালোভাবে কতটা খারাপভাবে দিচ্ছে এটা আপনি নিজেই চেক করতে পারবেন। এবং সেক্ষেত্রে পরবর্তী ভিডিও টপিক নির্বাচনে বা পরবর্তী আরেকটা ভিডিও তৈরির ক্ষেত্রে এক্স্যাক্টলি কীরকম ডিসিশন আপনার নেওয়া লাগবে সেটা আপনি নিজেই আইডিয়া পেয়ে যাবেন। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনি যদি বুস্টার থেকে ইনকাম করতে চান তাহলে ডেসক্রিপশনে আমার একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখুন এবং বুস্টার থেকে আপনি ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। তো এখন থেকে আমার একটা ভিডিও আপলোড করার পর পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আগের ভিডিওতে যে পরিমাণ লাইক আসবে তার 10% সমপরিমাণ অ্যামাউন্টের টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে দান করে দেব। সো ভিডিওটাতে লাইক করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন টেক কেয়ার।